নমস্কার। শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ব শরভঙ্গ ও সুতীক্ষ্ণ মুনির সাথে মিলন। রাম সেই ভীমবল বিরাটকে বধ করে সীতাকে প্রবোধ দিয়ে লক্ষ্মণকে বললেন, এই বন অতি দুর্গম, পথও জানি না, সুতরাং চলো আমরা শরভঙ্গ মুনির আশ্রমে যাই। আশ্রমের কাছে এসে তারা দেখল যে দেবরাজ ইন্দ্র অপরাপর দেবতাদের সাথে শরভঙ্গ মুনির আশ্রমে এসেছেন। রাম লক্ষ্মণকে দূর থেকে আসতে দেখে ইন্দ্র দেবতাদের বললেন, একে অনেক দুষ্কর মহৎ কাজ করতে হবে। সেই সব কাজ শেষ হওয়ার পর আমি নিজেই এর সাথে এসে দেখা করব। এখন এর সাথে দেখা না করেই আমরা স্বর্গে চলে যাব। দেবতারা চলে যাবার পর রাম সীতা ও লক্ষ্মণকে নিয়ে শরভঙ্গের কাছে গিয়ে তাকে প্রণাম করলেন। শরভঙ্গ তাদের অভ্যর্থনা করলেন। রাম তখন শরভঙ্গ মুনিকে দেবতাদের আগমন বৃত্তান্ত জিজ্ঞাসা করলেন। শরভঙ্গ বললেন, আমি অতি দুষ্কর তপস্যার দ্বারা ব্রহ্মলোক লাভ করেছি। আমাকে সেখানে নিয়ে যাবার জন্য ইন্দ্র এসেছিলেন। হে নরশ্রেষ্ঠ রাম, তুমি আমার এখানে আসবে জানতাম। তুমি ধার্মিক, মহাত্মা, আমার প্রিয় অতিথি, সুতরাং তোমার সাথে দেখা না করে আমি গেলাম না। রাম, তপস্যার দ্বারা আমি অক্ষয় স্বর্গলোক এবং ব্রহ্মলোক লাভ করেছি। তুমি আমার তপস্যার্জিত এই লোকসমূহ গ্রহণ করো। রাম বললেন, আমি নিজের তপস্যার দ্বারা সমস্ত লোক আরোহণ করব। আপনি নিজের উপার্জিত লোকে গিয়ে সুখ ভোগ করুন। এখন আপনি আমায় বলুন, এই বনে কোথায় আমাদের যোগ্য বাসস্থান রয়েছে? শরভঙ্গ বললেন, এই বনে সুতীক্ষ্ণ নামে এক মহা তেজস্বী মুনি বাস করেন। তুমি তার কাছে যাও, তিনি তোমার বাসস্থানের ব্যবস্থা করবেন। শরভঙ্গ আরো বললেন, রাম আমি এক মুহূর্ত রাম তুমি এক মুহূর্ত এখানে থাকো। সাপ যেমন খোলস ত্যাগ করে, আমিও সেই রূপ এই শরীর ত্যাগ করব। এই বলে শরভঙ্গ মুনি প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করলেন। অগ্নিতে তার দেহ ভস্মীভূত হলে তিনি দীপ্তিমান দেহ লাভ করে ব্রহ্মলোকে চলে গেলেন। অনন্তর সেখানকার মুনি ঋষিরা রামের কাছে এসে বললেন, ইন্দ্র যেমন দেবতাদের নাথ, তুমিও সেই রকম পৃথিবীর রক্ষাকর্তা। আমরা প্রার্থী হয়ে তোমার কাছে এসেছি। যে রাজা প্রজাদের কাছ থেকে কর আদায় করেন কিন্তু যথারীতি প্রজা পালন করেন না, তার মহা অধর্ম হয়। যে রাজা সদা সর্বদা পুত্রজ্ঞানে প্রজাদের রক্ষা এবং পালন করেন, তার অক্ষয় কীর্তি লাভ হয় এবং তিনি ব্রহ্মলোকে অধিষ্ঠিত হন। ফলমূল ভুজি ঋষিরা যে ধর্ম উপার্জন করেন, তার চতুর্থাংশ রাজার প্রাপ্য। এই বনে বহু বানপ্রস্থী ব্রাহ্মণ রয়েছেন। তুমি রাজা থাকতেও তারা অনাথের মতো রাক্ষসের দ্বারা নিহত হচ্ছে। তুমি তাদের দেহাবশেষ দেখতেও পাবে। রাক্ষসদের অত্যাচার আমরা আর সহ্য করতে পারছি না। আমরা তোমার শরণাপন্ন, তুমি আমাদের রক্ষা করো। ঋষিদের প্রার্থনা শুনে রাম বললেন, আমার কাছে প্রার্থনা না করে আপনারা আমাকে আদেশ করুন। পিতার আদেশে আমি যখন বনে এসেছি তখন রাক্ষসদের অত্যাচার অবশ্যই নিবারণ করব। দৈবিক কৃপায় আমার বনবাস আপনাদের সেবা করবার সুযোগ করে দেবে। ঋষিদের আশ্বাস দিয়ে রাম তাদের সাথে সুতীক্ষ্ণ মুনির আশ্রমে রওনা হলেন। সুতীক্ষ্ণ রামকে আলিঙ্গন করে বললেন, হে মহাবাহু, তোমার আগমনে এই আশ্রম সনাথ হলো। তুমি রাজ্যভ্রষ্ট হয়ে চিত্রকূটে বাস করছিলে, তা আমি জানি। তোমার আগমনের প্রতীক্ষায় আমি দেহত্যাগ করে
দেবলোকে যায়নি। রাম বললেন, এই অরণ্যের মধ্যে আপনি আমাদের বাসযোগ্য একটি স্থান ঠিক করে দিন। রামের কথা শুনে সুতীক্ষ্ণ অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, এই আশ্রমে অতি সুন্দর নানা ফল মূল পাওয়া যায় এবং অনেক ঋষিরা এখানে থাকেন, সুতরাং তোমরা এখানেই থাকো। পরদিন প্রভাতে সুতীক্ষ্ণ মুনিকে প্রণাম করে রাম বললেন, আপনার কৃপায় আমরা এখানে সুখে রাত্রিবাস করেছি। এখন আমরা দণ্ডকারণের আশ্রম সমূহ দেখবার জন্য ব্যস্ত হয়েছি। সুতীক্ষ্ণ রামকে লক্ষ্মণকে আলিঙ্গন করে বললেন, তোমরা নির্বিঘ্নে যাত্রা করো, ওখানকার আশ্রম সকল দেখে আবার এই আশ্রমে ফিরে এসো। রাম ও লক্ষ্মণ তখন ধনু ও খড়গ ধারণ করে সীতার সাথে রওনা হলেন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।